হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পৌশালীর রান্নাঘর। আমার আজকের রেসিপি লোটে মাছের আলু দিয়ে ঝোল। দেখো, আলুগুলো একটু সরু সরু করে কেটে একটু ভাপ দিয়ে রেখেছি। এবার আমি এই পেঁয়াজ কুচিয়ে রেখেছি। এবার কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে। সবার প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে দেবো। সর্ষের তেল দিয়েই করছি এটা আমি। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম। তারপরে আমি তেলটা গরম হলে এবার আমি আলুগুলো একটুখানি ভাপ দিয়ে নিয়েছি। তারপরে আমি একটু ভেজে নেবো, আলুগুলো লাল লাল করে ভেজে নেবো। তারপরে পেঁয়াজ কুচিটা দেবো। এই দেখো, কড়াইতে আমি আলুগুলো দিয়ে দিয়েছি ভাজার জন্যে। একটু লাল লাল করে ভাজা হোক, তারপরে আমি পেঁয়াজ কুচিগুলো দেবো। এই দেখো, আর একটু লাল লাল করে ভেজে নিই, তারপরে পেঁয়াজ কুচিগুলো দিচ্ছি। এবার দেখো, আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে। এই যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে আরেকটু লাল লাল করে ভেজে নেব। তার সঙ্গে 3টে গোটা লঙ্কা দিচ্ছি। এবার আমি পেঁয়াজ কুচি দিয়ে আলু দিয়ে একসঙ্গে লাল লাল করে ভেজে নিচ্ছি। আচ্ছা, লোটে মাছটা আমি নুন, হলুদ আর একটু সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি অনেকক্ষণ ধরে। এ দেখো, যে ভাজা হয়ে এসছে লাল লাল করে। এবার আমি দিয়ে দেবো মশলাগুলো সব এক এক করে। একটু রসুন বাটা দিচ্ছি। দেখো, রসুন বাটা দিচ্ছি, একটু আদা বাটা, যে আদা বাটা দিলাম। এবার দেব টমেটো বাটা, সব আমি গ্রেটারে গ্রেট করে রেখেছি, দিয়ে দিলাম টমেটো বাটা। এবার দেব নুন, হলুদ, দিয়ে দিলাম হলুদ। এবার দেব কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে দিলাম। দেওয়া হয়ে গেলো সব। এইবার আমি ভালো করে মশলাগুলো দিয়ে একসঙ্গে আলুর সঙ্গে কষাচ্ছি। কষিয়ে নিই ভালো করে। তারপরে আমি জল ঢেলে দেবো। জল দেওয়ার পরে সামান্য একটু মিষ্টি দেবো, খেতে তাহলে ভালো লাগে। আমার একটু সব তরকারি, মাছ সব কিছুতেই আমার একটু চিনি দেওয়ার অভ্যেস। আমি নাহলে খেতে পারি না। আমার মনে হচ্ছে মুখে স্বাদই আসে না নাহলে। মিষ্টিটা দিলে ভালো টেস্ট হয় তরকারিতে। বেশি মিষ্টি দেবো না, অল্প দেবো। এবার এগুলো ভালো করে কষিয়ে নিই। আলু আর মশলাটা একসঙ্গে কষাতে কষাতে আমি সামান্য একটু জল দিয়ে আবার একটু কষিয়ে নিচ্ছি। তারপরে গা দিয়ে তেল ছেড়ে আসলে তারপরে আমি জল ঢেলে দেবো। আর একটু ভালো করে কষিয়ে নিই, কেন অল্প একটু জল দিয়ে যদি কষানো হয় মশলাটা, তাহলে কড়াইতে লেগে ধরে না। এই একটু কষিয়ে নিই। এই দেখো, আমার সব কষানো হয়ে গেছে মশলা দিয়ে। এবার আমি জল ঢেলে দেবো। মশলার গা দিয়ে তেল ছেড়ে এসছে, এবার আমি জল ঢেলে দিচ্ছি। একটু ঝোল ঝোল মতন হবে, তাহলে খেতে ভালো লাগবে এটা। একটু ফুটে উঠুক, তারপরে আমি মাছগুলো দেবো। কেন মাছগুলো আগে দিলে ভেঙে যাবে, ওই জন্য মাছগুলো একটু ফুটে উঠুক ঝোলটা, তারপরে আমি মাছগুলো দিয়ে দেবো। এই যে জল দিয়ে দিলাম। এবার একটুখানি চিনি সামান্য একটু দিয়ে দিলাম। এবার ঝোলটা আমি ঢাকা দিয়ে দিচ্ছি। এই দেখো, ঝোল আমার অলরেডি ফুটে গেছে, আলুও প্রায় সেদ্ধ হয়ে এসছে। আমি দেখো মাছগুলোও দিয়ে দিয়েছি ঝোলের মধ্যে। এবার মাছগুলো দিয়ে বেশি নাড়াচাড়া করব না, খানিক নেড়ে দিলাম। এবার এইভাবেই রেখে দেবো। ঝোলটা মাখা মাখা হবে, সামান্য একটু ঝোল থাকবে আর একটু মাখা মাখাও হবে। এই অবস্থায় আমি অফ করে দেবো গ্যাসটা। আজকে আমার ধনেপাতা নেই এর মধ্যে। একটু নামানোর আগে ধনেপাতা দিলে খেতে খুব টেস্ট হয়, কিন্তু ধনেপাতা নেই ঘরে, ওই জন্য দিতে পারলাম না। আমি এমনিই করলাম এটা। আর একটু ঝোলটা শুকা, তারপরে আমি গ্যাসটা অফ করে দেবো। এই দেখো বন্ধুরা, হয়ে গেছে। ঝোলটা মাখা মাখাও রয়েছে, এদিকে ঝোলও রয়েছে। এবার আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি। তোমরা আমার সঙ্গে থাকো, সাথে থাকো, পাশে থাকো সব সময়। আর আমাকে এইভাবে ভালোবাসা দিয়ে যাও সবাই। আর ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করলাম। কাল আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। টাটা।